রাজ্য বিধানসভায় পেহেলগাঁও উত্তাপ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেন্দ্রের উদ্দেশ্যে একাধিক প্রশ্ন ছুড়ে দিয়েছেন। কিভাবে আমাদের দেশে ঢুকলো জঙ্গিরা, ইন্টেলিজেন্স কোথায় ছিল? এর পাশাপাশি তিনি কেন্দ্রের যে বিদেশ নীতি, সেই বিদেশ নীতি নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন। কেন্দ্রের জবাবদিহির দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রবীর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেন্দ্রের জবাবদিহি দাবি করেছেন পেহেলগাঁও ঘটনায়, আর কি বললেন তিনি? দেখো, সেনাবাহিনীর কৃতিত্বকে কুর্নিশ জানাতে আজকে বিধানসভায় শাসক দল নিয়ে এসেছেন একটি প্রস্তাব। সেই প্রস্তাবেই বক্তব্য রাখতে গিয়ে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যেমন কুর্নিশ জানিয়েছেন, তাদের কৃতিত্ব তাদের সাফল্যকে যেমন কুর্নিশ জানিয়েছেন, পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একগুচ্ছ প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যেমন তিনি প্রশ্ন তুলেছেন যে ঘটনা ঘটেছে, এই ঘটনা কিভাবে ঘটলো, এই জঙ্গিরা কোথা থেকে এলেন, কোথায় থাকলেন, আবার তারা ফিরে গেলেন, তাদেরকে ধরা গেল না, এই একাধিক প্রশ্ন যেমন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের যে বিদেশ নীতি বলো বা যে ডিপ্লোম্যাসি, সেই ডিপ্লোম্যাসি কোথায়, সেখানে কোথাও ব্যর্থ হচ্ছে না তো ভারত সরকার, সেখানে কোথাও গ্যাপ নেই তো, সেই প্রশ্ন মুখ্যমন্ত্রী তুলেছেন। পাশাপাশি দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ যে এই ঘটনার পরে যখন বিরোধী দলের সাংসদরা বিদেশে গিয়ে পাকিস্তানের সন্ত্রাসবাদ নিয়ে তারা সরব হচ্ছেন, দেশের ভূমিকার কথা বলছেন, সেই সময় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তিনি প্রচার করছেন দেশ জুড়ে এই কৃতিত্ব নেওয়ার জন্য। স্বাভাবিকভাবে একদিকে প্রশ্ন, অন্যদিকে আক্রমণ, কটাক্ষে কিন্তু আজকে কেন্দ্রীয় সরকার বা বিজেপিকে কিন্তু কার্যত তুলনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে এটা বলাই যায়। এবং জাতীয় স্বার্থের কথা ভেবে তৃণমূল যে পাশে দাঁড়িয়েছে, তো তার পরিবর্তে কেন্দ্রীয় সরকার যে ব্যবহার করছে বা প্রধানমন্ত্রীর যে প্রচার, তারও কিন্তু কার্যত তাতেও কিন্তু সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি পুলওয়ামা প্রসঙ্গ কিন্তু মুখ্যমন্ত্রী তিনি তুলে নিয়ে এসছেন যে পুলওয়ামার ঘটনা আমরা দেখেছি, সেখানে কি হয়েছিল, সুতরাং আগামী দিনে আবার কোনো পুলওয়ামা হবে না তো। এবং কার্যত মুখ্যমন্ত্রী একটা পরিষ্কার করে কথা বলেছেন যে নির্বাচন এলেই পুলওয়ামা হয়, এই অভিযোগও কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। সুতরাং একদিকে সেনাকে কুর্নিশ, অন্যদিকে একাধিক প্রশ্ন এই কাশ্মীরের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু মুখ্যমন্ত্রী আজকে বিধানসভার অন্দরে তুলে ধরেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।